হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের জন্য একটি ম্যাথ নিয়ে এসেছি, যা অলরেডি 2014 সালে চলে এসেছে। তো আমি আজকে আপনাদের এটি করে দেখাবো এটি কিভাবে করতে হয়। তো এই ট্রানজ্যাকশন করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের যা যাবে তা বিয়োগ, যা আসবে তা যোগ। এই কথা দুটো মনে রাখতে পারলে আমাদের অঙ্ক 70% আমরা সলভ করতে পারবো। সো চলুন আমরা স্টার্ট করি। এখানে প্রশ্নে বলা আছে, মিস্টার মেহেদি স্টার্টেড হিজ ওন ডেলিভার সার্ভিসেস অন জানুয়ারি 1, 2014. The following transaction of occurred during the month of January. Mr. Mehdi invested 1,20,000 ক্যাশ ইন বিজনেস। তার মানে এখানে বলা হয়েছে মিস্টার মেহেদি ব্যবসায়ের জন্য 1,20,000 টাকা ইনভেস্ট করছে। তো আমাদের একদিকে ক্যাশ আসছে, অন্যদিকে মূলধন বাড়ছে, এই জন্য আমাদের দুইটাই বাড়ছে। তাই আমরা লিখব হচ্ছে ক্যাশ বৃদ্ধি পেলে আমাদের যোগ হবে, আবার অপরদিকে ক্যাপিটাল বৃদ্ধি পেলেও আমাদের যোগ হবে, এজন্য আমাদের দুটোই যোগ হয়েছে। তো পরবর্তী এন্ট্রি 2 নম্বরটা বলছে পারচেস ইকুইপমেন্ট 15,000 টাকা। মিস্টার মেহেদি পেইড 5,000 টাকা। একটা ইকুইপমেন্ট ক্রয় করেছে যার মূল্য 15,000 টাকা এবং নগদ পেড করা হয়েছে 5,000 টাকা। ইন ক্যাশ সাইন এ নোট পেয়েবল ফর রিমাইনিং ব্যালেন্স, এবং বাদ বাকি টাকা নোটস পেয়েবলের মাধ্যমে পরিশোধ করা হবে। তো এখানে আমাদের ইকুইপমেন্ট নামক 15,000 টাকার সম্পদ বেড়েছে। তো আমরা বৃদ্ধি পেলে আমরা জানি যোগ। তো 2 তারিখে আমরা লিখব ইকুইপমেন্ট নামক 15,000 টাকার সম্পদ বেড়েছে, তো আমাদের যোগ। অপরদিকে পেড 5,000 টাকা, অপরদিকে 5,000 টাকা চলে গিয়েছে ক্যাশ থেকে, তো আমরা 5,000 টাকা ক্যাশ থেকে বিয়োগ দিব। বাদ বাকি টাকা পরিশোধ করা হবে নোটস পেয়েবলের মাধ্যমে। এক্ষেত্রে নোটস পেয়েবল বৃদ্ধি পেল, তো আমরা নোটস পেয়েবল 10,000 টাকা যোগ দিলাম। তো পরবর্তী এন্ট্রি পেইড টাকা 1,500 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। আমাদের টাকা একদিকে ক্যাশ চলে গেছে, অপরদিকে খরচ হয়েছে, তো আমরা লিখব 5,000 টাকা 1,500 টাকা ক্যাশ চলে গেছে, এই জন্য ক্যাশ থেকে বিয়োগ। অপরদিকে খরচ হয়েছে, তো খরচ আমাদের বিয়োগ। এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আয় হচ্ছে আমাদের ক্যাপিটালে যোগ হয়, খরচ ড্রয়িং এগুলো আমাদের বিয়োগ হয়। তো এদিকে এখানে আমার খরচ হয়েছে 1,500 টাকা, এই জন্য আমরা বিয়োগ দিয়েছি। 4 নম্বর এন্ট্রিতে বলা আছে পারফর্মড টাকা 20,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। আমরা কাজ করে দিয়েছি 20,000 টাকার, বাট বাকিতে টাকাটা এখনো পাইনি। তো একদিকে আমাদের কাজ করে দিয়েছি, আমাদের আয় হয়েছে। কাজ করলে কি হয়, আমাদের আয় হয়। তো আমরা সার্ভিস রেভিনিউ আমাদের 20,000 টাকা কাজ করেছি, এটা আমাদের আয়, এটা বেড়েছে। অপরদিকে টাকাটা আমরা পাইনি বাকিতে, এক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের বৃদ্ধি পাবে। তো আমরা কাজ করেছি যেহেতু টাকা পাইনি, পাবো বিধায় আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। তো 20,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল। 5 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে উইথড্র 1,200 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। তো এখানে আমরা উইথড্র করছি টাকা 1,200, ক্যাশ থেকে আমাদের 1,200 টাকা চলে গেছে, অপরদিকে ড্রয়িং উত্তোলন করেছি 1,200 টাকা। আমরা আগেই বলেছি যে ক্যাপিটাল থেকে এক্সপেন্স এবং ড্রয়িং বিয়োগ করতে হয়, কারণ এই দুটোই আমাদের ক্যাপিটাল থেকে চলে যায়, তাই আমরা বিয়োগ করেছি। আমরা এদিকে ক্যাশ আমাদের চলে গিয়েছে 1,200 টাকা, তাই আমরা 1,200 টাকাও বিয়োগ করেছি। রিসিভ ক্যাশ 8,000 ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 4। জানুয়ারির
4 তারিখে আমরা সম্পূর্ণ টাকাই বাকিতে কাজ করেছিলাম। তো এটা জানুয়ারির 7 তারিখে এসে 8,000 টাকা আমাদের ক্যাশ দিয়েছে। তো আমাদের ক্যাশ যেহেতু দিয়েছি রিসিভ ক্যাশ, তো আমরা ক্যাশ 8,000 টাকার ক্যাশ পেয়েছি। তো 8,000 টাকা আমাদের যোগ হয়েছে, ক্যাশ বেড়েছে। অপরদিকে প্রোভাইডেড অন জানুয়ারি, অপরদিকে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 20,000 টাকা বাকি ছিল। সেই 20,000 টাকা 20,000 থেকে এখন 8,000 টাকা কমবে। তো কমলে বিয়োগ, তো সেটাই হয়েছে। মেড ক্যাশ পেমেন্ট অফ 7,000 ইন নোটস পেয়েবল। তো এইখানে আমাদের নোটস পেয়েবল 5,000 টাকা দেওয়ার পর আরও ছিল 10,000 টাকা। ওই 10,000 টাকা আমাদের নোটস পেয়েবলে পরিশোধ করতে বলা হয়েছিল। তো আমরা 7,000 টাকা পরিশোধ করেছি। তো এখন 7,000 টাকা তাহলে নোটস পেয়েবল থেকে কমলো। তো এই জন্য 7,000 টাকা বিয়োগ। অপরদিকে আমাদের এখন 7,000 টাকা ক্যাশ থেকেও পরিশোধ করতে বলা হয়েছে, ক্যাশ থেকেও কমেছে। তো আমাদের 9 নম্বর এন্ট্রিতে বলা আছে রিসিভ ক্যাশ 11,000 অ্যাজ ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 4 তারিখের। এই জানুয়ারি 4 তারিখে যে 20,000 টাকা বাকি ছিল সেইটা এখন পূর্ণ নিষ্পত্তিতে সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। তো আমাদের রিসিভ ক্যাশ 11,000 টাকা। তো আমরা জানি যে আমাদের ক্যাশ আসলে যোগ হবে। তো আমরা 11,000 টাকা রিসিভ ক্যাশ যোগ করলাম। এখন এই 11,000 টাকা 20,000 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 9,000 টাকা। তো আমাদের এখানে বলা হয়েছে যে ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তো আমাদের এই যে 4 তারিখে আমাদের 20,000 টাকা বাকি পড়া ছিল। তো আমরা এর থেকে পরিশোধ করেছিলাম 8,000 টাকা। তো আমাদের বাদ বাকি রয়েছে 12,000 টাকা। তো আমাদের পূর্ণ নিষ্পত্তিতে যেহেতু সলভ করতে বলেছে সেহেতু আমাদের 20,000 থেকে 8,000 যদি আমরা বিয়োগ দিই তাহলে থাকে 12,000 টাকা। তো এই 12,000 টাকা হচ্ছে আমাদের পূর্ণ নিষ্পত্তিতে আমরা সম্পূর্ণ করলাম। তো এখন আমরা দেখব 11,000 টাকা আমরা পেয়ে পূর্ণ নিষ্পত্তিতে 12,000 টাকা পরিশোধ করলাম, সম্পূর্ণ করলাম। এক্ষেত্রে আমাদের 11,000 টাকার থেকে 12,000 টাকা যদি আমরা করি তাহলে আমাদের 1,000 টাকা থাকে। তো 1,000 টাকা হচ্ছে আমাদের ডিসকাউন্ট, 1,000 টাকা হচ্ছে আমাদের ডিসকাউন্ট করতে বলা হয়েছে, কারণ পূর্ণ নিষ্পত্তিতে এই 1,000 টাকাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট বা বাট্টা। তো এই 1,000 টাকা আমাদের ক্যাপিটাল থেকে বিয়োগ দেখাতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট এক্সপেন্স, তাহলে আমাদের সম্পূর্ণ ফুল সেটেলমেন্ট হলো। আমি আপনাদের আবার একটু বোঝাচ্ছি। আমাদের জানুয়ারি 7 তারিখে 8,000 টাকা পরিশোধ করা ক্যাশ পেয়েছি আমরা 4 তারিখেরটা। তো আমাদের বাদ বাকি রয়েছে হচ্ছে 12,000 টাকা। তো এই 12,000 টাকা আমাদের হচ্ছে আমরা পাই, আর আমাদের দিয়েছে হচ্ছে 11,000 টাকা। তাহলে 1,000 টাকা থাকে, ওই 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে ফুল সেটেলমেন্ট আমাদের করতে হয়েছে, যে জন্য 1,000 টাকা আমাদের ডিসকাউন্টে চলে আসবে, যা ক্যাপিটাল থেকে আমাদের বিয়োগ করতে হবে। তো 10 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে পেইড টাকা এত ফর এমপ্লয়িজ স্যালারি। 2,000 টাকা আমাদের চলে গেছে কোথায়? স্যালারি এক্সপেন্সে। তো আমাদের যেহেতু টাকা চলে গেছে সেহেতু আমরা ক্যাশ থেকে বিয়োগ করব, অপরদিকে খরচ হয়েছে ক্যাপিটাল থেকে বিয়োগ করব। তো এইগুলো আমাদের যোগ বিয়োগ করলে 1,22,300 টাকা আসে। অপরদিকে এখানে যোগ বিয়োগ করার পরে 0 আসে, এখানে আমাদের যোগ করলে 15,000 টাকা আসে, এখানে যোগ করলে 1,500 আসে এবং এখানে যোগ করলেও 1,500 আসে। ছয় নাম্বার এন্ট্রিটা গ্যাপ গিয়েছে বিধায় পারচেজ সাপ্লাইজ 1,500 টাকা, 1,500 টাকার সাপ্লাইজ আমরা যোগ করব অন অ্যাকাউন্ট পেয়েবল। তো আমরা জানি যে
পারচেজের সাথে অ্যাকাউন্ট পেয়েবলের সম্পর্ক, যেহেতু আমরা পারচেজ করেছি সাপ্লাইজ 1500 টাকার, তো আমরা জানি পারচেজ করেছি, টাকাটা আমাদের পরিশোধ করতে হবে, এই জন্য আমাদের অ্যাকাউন্ট পেয়েবল বৃদ্ধি পাবে। তো এখানে থাকবে আমাদের 3000 টাকা, এখানে যোগ বিয়োগ করার পরে থাকবে 1,34,300 টাকা। তো আমাদের দুই পাশ মিলে গেলে আমাদের অঙ্কটা পরিপূর্ণ হয়েছে। তো আমাদের অঙ্কটা মিলে গিয়েছে, যেহেতু তো আমাদের অঙ্কটা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে করে দেখাবো প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমি আপনাদের এখন করে দেখাবো। রিকোয়ার্ড 2-তে বলা আছে আমাদের প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা লিখব প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো কিভাবে করি সেটা আমাদের জানা নেই, তো আমরা সেটা করব। অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের সূত্র হচ্ছে অ্যাসেট সমান সমান লিয়াবিলিটিস যোগ ওনার্স ইকুইটি। তো আমাদের অ্যাসেটে যেগুলো আছে আমরা সেগুলো যোগ করব। আমাদের আছে ক্যাশ, কি কি আছে দেখি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইস, 4টি আছে। তো ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইস, এই 4টি হচ্ছে আমাদের অ্যাসেট। এখন আমরা দেব আমাদের লিয়াবিলিটিস কয়টা আছে, লিয়াবিলিটিস এবং ওনার ইকুইটি কয়টা আছে। আমাদের লিয়াবিলিটিস এবং ওনার ইকুইটি হচ্ছে 3টা আছে। আমরা তাই লিখব অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, ক্যাপিটাল, এই 3টি আছে আমাদের। তো আমাদের ক্যাশে আমরা কত টাকা পেয়েছি, তো ক্যাশে আমরা পেয়েছি 1,22,300 টাকা। 1,22,300 টাকা যোগ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কত টাকা পেয়েছি, 0। তো আমরা লিখব 0। ইকুইপমেন্ট আমরা কত টাকা পেয়েছি, এটা হচ্ছে আমাদের ইকুইপমেন্টের ঘর, 15,000 টাকা। 15,000 টাকা। সাপ্লাইস আমরা কত টাকা পেয়েছি, 1500 টাকা। তো অ্যাকাউন্ট পেয়েবল আমরা কত পেয়েছি, 1500 টাকা। নোটস পেয়েবলে 3000 টাকা। তো আমরা লিখব 1500 যোগ নোটস পেয়েবল হচ্ছে 3000 টাকা। ক্যাপিটাল আমরা পেয়েছি 1,34,300 টাকা। 1,34,300 টাকা। তো
তো এগুলো হচ্ছে আমাদের দুই পাশের। তো এইগুলো আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 1,38,800 টাকা। তো অপরদিকে এগুলো আমরা যোগ বিয়োগ করলেও 1,38,800 টাকা। তো তাহলে প্রুফড, আমরা প্রমাণ করতে পারলাম যে আমাদের দুই পাশই মিলিত হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমি অনেক আগ্রহী হব। তো আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।